হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছেন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এবার আস্তে আস্তে বাড়ির সব কাজগুলো করব। তো ঘুম থেকে উঠে আমার এটাই কাজ, প্রথম বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে বাড়ির অন্যান্য কাজগুলো করা। তো দেখতে থাকুন, আমি পরস্পর সব কাজগুলো করব। আজকে আমি আপনাদের সাথে সব কিছুই একসাথে শেয়ার করব, কি কি করছি আমি ঘরের। তো আপনারা আস্তে আস্তে আমার ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আমার বিছানা গোছানো হয়ে গেছে দেখুন। এবার আমি খাটটা একটু মুছে নিচ্ছি। খাটটায় অনেকটাই ধুলো ময়লা পড়েছিল, সো আমি সেই জন্যে খাটটা একটু মুছে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে খুব সুন্দর একটা সুতির ন্যাকড়া দিয়ে আমি খাটটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি, যাতে একটু সুন্দর দেখায়। আসলে বাড়ি কতটা নোংরা হয়ে থাকলে আমার ঠিক পছন্দ হয় না, সেই কারণে আমি এইগুলো নিজের হাতেই করি সব কিছুই। দেখুন আমি খুব সুন্দরভাবে খাটটাকে মুছে নিচ্ছি। খাটটাকে মুছে নেবার পরে আমি আবার ফিরে আসছি। তো বন্ধুরা, আমি এবার পাশের ঘরে চলে এসেছি। দেখুন আমি এবার আমাদের পাশের রুমটায় চলে এসেছি। এই যে আমি এসে খাটের ওপরে অনেকগুলোই জামা কাপড় ছিল, তারপরে গ্রিল একটু ধুলো পড়ে গেছিলো, এই ঘরটা একটু কমই ব্যবহার হয়। আমি এই ঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরটা শীতকালে আমরা সবাই একসাথে পাশের ঘরে ছিলাম, তো এই ঘরটায় অনেক সোয়েটারগুলো জমা হয়ে গেছে। তো সেইগুলো আমি এবার আস্তে আস্তে সব কিছু ভাঁজ করে নেব। আর গ্রিলগুলোতে একটু ধুলো পড়েছিল, তো আমি সেইগুলো ঝাড়ু দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এবার আমার সব ঝাড়ঝুড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, গ্রিলটা পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে। এবারে আমি সেই শীতের সোয়েটারগুলো খুব সুন্দরভাবে ভাঁজ করে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে আমি এগুলো সব কিছুই গুছিয়ে নেব, নিয়ে এক সাইড করে রেখে দেব, আবার পরের শীতে বার করব। এখন তো শীত অনেকটাই কমে গেছে, আর লাগবে না এগুলো। তো দেখুন আমি খুব সুন্দরভাবে জিনিসগুলো ভাঁজ করে নিচ্ছি আস্তে আস্তে। এই যে ছোটো ছোটোগুলো দেখছেন, এইগুলো আমার ছেলের সোয়েটার আছে, ওটা জ্যাকেট ছিল, ওরই জিনিসপত্রই বেশি এখানে। তো আমি আস্তে আস্তে ভাঁজ করে নিচ্ছি সবগুলো। এগুলো ভাঁজ করার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটাও ভাঁজ করে নিচ্ছি। দেখুন ব্ল্যাঙ্কেটটা আমি ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি ওই যে ওর ওপরটায় রাখছি। এই বালিশটারটা কভারটা পরাতে হবে, বালিশটার কভারটা নেই। এই যে আমার ছেলে এসে গেছে, দেখুন ফোন দেখছে, ফোন দেখায় ব্যস্ত বাবু। তো আমি বালিশগুলো নিচে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, অনেক দিন এক জায়গায় ছিল, তো একটু রৌদ্রে দিয়ে তারপরে তুলবো। বালিশগুলো লাগবে না, বালিশগুলো আত্মীয় স্বজন আসলে তখন লাগবে। তো আমাদের বাড়িতে আত্মীয় স্বজন ছিল, তখন বালিশগুলো বার করা হয়েছিল। তো এখন আবার বালিশগুলো রোদে দিয়ে তারপরে আবার আমাদের অলট্রপের ভিতরে রেখে দেব। এই সাইডেও কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমি বার করে নিচ্ছি আস্তে আস্তে। শীতের জামা কাপড় বুঝতেই পাচ্ছেন চারিদিকেই হয়ে গেছে, তো সেইগুলো আস্তে আস্তে এক জায়গায় করে নিয়ে তারপরে দেখুন দেখুন ওর কাণ্ড দেখুন। আস্তে আস্তে সেই বালিশের টালের ওপরে গিয়ে শুয়ে পড়েছে। দেখুন এই যে বেটা, এই যে হ্যালো, হ্যাঁ দেখুন একটা ফেক স্মাইল দিল। এই যে জলের বোতলগুলো এখানে ছিল, ওরই কাজ, এগুলো ওখানেই রেখেছে ও। তো যেইগুলো পরিষ্কার করার দরকার সেইগুলো সব এই যে এক জায়গায় রাখা হচ্ছে। বালিশগুলো এখানে রাখা হয়েছে, বালিশের
কভারগুলো আমরা পরিষ্কার করে নেব, তারপরে বালিশগুলো আমরা বাইরে রৌদ্রে, ছাদে রৌদ্রে দিয়ে আসবো। দিয়ে আসার পরে রাত্রেবেলা সেগুলো সব আমরা তো ওখান থেকে দেখুন একটা জামা বার হয়েছে, ওই জামাটাও আমি পরিষ্কার করব। তো আমি এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, তারপরে চান করার সময় পরিষ্কার করব। দেখুন এখানে একটা আমার ব্ল্যাক কালারের ড্রেস আছে, এই ড্রেসটাও ভাঁজ করে নিচ্ছি। আজকে বাবা অনেক কাজ আছে, এরপরে আরও অনেক কাজ আছে, দেখতে থাকুন, আস্তে আস্তে বুঝতে পারবেন। অনেকেই মনে করেন বাড়িতে সবসময় হয়তো মেয়েরা শুয়ে বসেই থাকে, কিন্তু সেটা নয়। আমরা সবসময় প্রায় নানা রকম কাজের ভিতরেই থাকি। দেখুন এইগুলো হয়ে যাওয়ার পরে এখনও ঘরগুলো পরিষ্কার আছে, ঝাঁট আছে, মোছা আছে, সেইগুলো সব আমরা পরস্পর আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। পুরো আমার আজকে সারাদিন আমি কি কি করি সেইগুলো আজকে পুরোটাই আপনাদের একটু একটু করে ভিডিও করে করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমার সব কিছু বেডের গোছানো কমপ্লিট। তো এইগুলো আমি আলমারির ভিতরে দেব। তো আমার সব কিছু গোছানো হয়ে গেছে, এবার আমি খাটটা মুছে নিচ্ছি। দেখুন ওই ঘরের খাটটাও খুব সুন্দরভাবে মুছে নিয়েছি, এই ঘরের খাটগুলোও খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। আসলে এই খাটের এই যে ফুলগুলো করা আছে না, এর ভিতরে ভিতরে না ময়লা জমে, তো সেই কারণে এইগুলো আস্তে আস্তে আমি হাত দিয়ে আর সুতির একটা কাপড় নিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। দেখুন ধৈর্য সহকারে এইগুলো খুব সুন্দরভাবে আমি মুছে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবার আমি বেডটা খুব সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আজ থেকে আমরা ঘরটা চেঞ্জ করব, আজ থেকে আমরা এই ঘরটাই থাকবো। আজ থেকে আমরা এই ঘরটায় থাকবো। শীতকাল ভোর আমরা ওই ঘরে ছিলাম, মেয়ে বাড়িতে ছিল না, মেয়ে ব্যাঙ্গালোরে ছিল, আপনারা জানেন। তো এবার ও চলে এসে ওর পড়াশোনার জন্য একটা ঘর দিতে হবে, তো ওই ঘরটায় খুব কমফর্টেবল ফিল হয়। তো ওই ঘরটায় পড়াশোনা করবে, আর আমি আমার ছেলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমরা এই ঘরেই থাকবো, আর ওই ঘরে পড়াশোনা করবে, ওর সুবিধা হবে একটা ঘর থাকলে। আর এই যে বাবু শুধু দুষ্টুমি করছে, দেখুন ও দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই। দেখুন এবার আমি এই যে ঘরের এই সাইড দেয়ালটা একটু ঝেড়ে নিচ্ছি। দেখুন আর যদি অল্প কোথাও ঝুল থাকে সেইগুলো আমি ঝেড়ে নিচ্ছি। আসলে ঝুল নেই আমাদের ঘরে, তাও অল্প 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 যেগুলো হালকা হালকা মতো পড়েছে সেইগুলো ঝেড়ে নিচ্ছি। আর দেয়ালটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আসলে রাস্তার ধারে বাড়ি তো আমাদের, দরজাটা খোলা থাকলেই মানে ধুলো ময়লা এইভাবেই ঢোকে ঢোকে এই যে দেয়ালে এসে আর কি পড়ে আর কি ধুলোগুলো, সেইগুলোই আমি ঝেড়ে নিচ্ছি। এইগুলো না প্রায় আমাদের প্রত্যেক 2-3 দিন অন্তর অন্তর এইগুলো করতে হয়, না হলে দেখবেন আচ্ছা আসলেই না মানে দেয়ালে হাত দিলেই কেমন বালি 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 মতো ফিল হয়। মানে সবসময় এদিক থেকে গাড়ি ঘোড়া এত চলাচল করে তা বলার মতো না, সেই জন্য আমরা প্রায়শই এখন করে দরজা জানলা বন্ধ করেই রাখি। আর সবসময় তো দেখুন এই যে আমি এগুলো পরিষ্কার করার জন্য নিচে রেখেছিলাম, তো এগুলো আমি এবার আস্তে আস্তে তুলে নিচ্ছি, এগুলো পরিষ্কার করব। তো দেখতে থাকুন। এইগুলোকে আমি পরিষ্কার করে নেব, তো আস্তে আস্তে আমি সবগুলোই তুলে নিচ্ছি।
দেখুন আমি এগুলো সব কিছুই তুলে নিয়েছি, তুলে নিয়ে তারপরে দেখুন এগুলো আমি পরিষ্কার করতে নিয়ে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার সব কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখুন খাটটা খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি ঘর বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমাদের রাস্তার সামনের সেই বারান্দাটা, এখানে না মানে প্রত্যেক দিন এত পরিমাণে ঝুল পড়ে সেটা বলার মতো না। সেইগুলোই আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আসলে এটা রাস্তার ধারে তো ধুলোবালি পলিউশনে সব কিছুই জমা হয়, দেখুন ওই জন্য ঝুলটা বেশি পড়ে। দেখুন আমি আস্তে আস্তে এই যে গ্রিলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে আমি সব কিছু আস্তে আস্তেগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। দেখুন এই যে এইগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আমি ঘরগুলোও ঝাড় দিয়ে নেব। আপনি দেখুন এই যে গ্রিলগুলোও ঝেড়ে নিচ্ছি। আর খুব পরিমাণে ধুলো উঠছে বাবা। তো দেখুন আমি এবার যে বসার জায়গাটা আছে সেই বসার জায়গাটাও খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এবার আমি নিচেটা পরিষ্কার ঝাড় দিয়ে নিচ্ছি, মেঝেটা। দেখুন কতটা পরিমাণে ধুলো এসে জমা হয়েছে, আপনারা দেখুন। এই দেখুন কতটা পরিমাণে ধুলো এসে জমা হয়েছে। মনে হবে যেন সে কত মাস ধরে ঝাড় দেওয়া হয় না, কিন্তু যেন দেখলেই মনে হবে কত মাস ধরে যেন ঝাড় দেওয়াই হয় না, কিন্তু রোজ কিন্তু ঝাড় দেওয়াই হয়। এরকমভাবে প্রত্যেক দিনই বেরায়, এরকম ধুলো পড়ে। আপনার দেখুন কতটা পরিমাণে নোংরা পড়েছে, আপনারা একটু দেখুন। আরও যখন এখানে ওপর থেকে বাতাস বয় তখন এখান থেকে ধুলো ময়লা গাছের শুকনো পাতাগুলো সেগুলো এই জানলার ফাঁক দিয়ে উড়ে আসে। এই যে দেখুন ছোট ছোট কুচি কুচি হয়ে আছে পাতাগুলো, দেখতেই পাচ্ছেন, ওগুলো সব উড়ে উড়েই আসে। তো আমি বারান্দাটা খুব সুন্দরভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যখন ঘরটাকে পরিষ্কার করব, ঝাড় দিব, তখন আবার দেখাবো। এই যে দেখুন আমার বারান্দাটা খুব সুন্দরভাবে ঝাড় দেওয়া হয়ে গেছে, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। সো এবার আমি ঘর বাড়িটা ঝাড় দেবো। এই ঘর বাড়ি পরিষ্কার করতে করতে হাঁপিয়েই উঠলাম পুরোটাই। তো কী আর করার, পরিষ্কার তো করতেই হবে, একা মানুষ। তো আস্তে আস্তে খাটের নিচ থেকেও ধুলো ময়লাগুলো বার করে নিচ্ছি। নেক সাইড দিয়ে খুব সুন্দরভাবে ঝাড়ঝুটগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। আপনারা আস্তে আস্তে ধীরে সুস্থে দেখতে থাকুন। বেশ সুন্দরভাবে পরিষ্কার করছি। এই যে আস্তে আস্তে ধীরে সুস্থে সবগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই। আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার এসবি লাইফস্টাইলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। টাটা, বাই বাই।